পবিত্র কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের উপরে আর কোনো কিতাব পৃথিবীর বুকে জন্ম হয় নাই এবং হবেও না। এই বিরাট নিয়ামত, এর দায়িত্বভার আমাদেরকে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। আমাদের ভাগ্যটুকুন এত বেশি ভালো যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের দায়িত্বভার অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই বিরাট নিয়ামত কোরআন যদি পাহাড়ের উপরে আমি নাজিল করতাম, ওই পাহাড় এই দায়িত্ব পেয়ে ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে সে মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। শক্তিশালী পাহাড় সেই কোরআনকে সহ্য করতে পারবে না। একমাত্র মানুষের মধ্যে উম্মতি মুহাম্মাদি বিশেষ নির্দিষ্ট করে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে নির্বাচন করেছেন যে কোরআনুল কারীমের ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা একমাত্র এরাই গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী তা সহ্য করতে পারত না বিধায় তাদেরকে আল্লাহ পাক কোরআন দেয় নাই। এই কোরআনটুকুন পেয়েছে। কোরআন যেখানে লাগে সেখানেই তার ইজ্জত সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন আমাকে আপনাকে সম্মান করবার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। الصوم والقرآن يشفعان يوم القيامة। মাহে রমাদানের সিয়াম আর কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে যে সিয়াম সাধন করবে আর কোরআন পাঠ করবে তার জন্য সুপারিশ করবে। সুপারিশের প্রয়োজন আছে। এজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করেছে। আমাদের বিশ্বাস, আমাদের এতটুকু ইয়াকিন, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই কোরআন এবং এই সিয়াম আমার আপনার জন্য জীবনে যত বড়ই গুনাহ হোক না কেন কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেই। সুবহানাল্লাহ। তাহলে এই আগ্রহটুকু নিয়ে আমরা মাহে রমাদানের গোটা মাহে রমাদান আমরা সিয়াম সাধনে লিপ্ত হব এবং কোরআন আমরা পড়তে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কোরআন শরীফের ৬৬৬৬টি আয়াত, এক একটা আয়াত হচ্ছে জান্নাতের সিঁড়ি। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়া মানে জান্নাতের সিঁড়ির মধ্যে এক ধাপ এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যার জীবনে, যার সিনায়, যার আমলের মধ্যে, আমল নামায় কোরআনের আয়াত সংখ্যা যত বেশি, সে জান্নাতের মধ্যে তত বেশি সিঁড়ি বেয়ে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করতে হবে, শক্তি কামনা করতে হবে। আমাকে শক্তি দিও, আমাকে স্বাস্থ্য ভালো রেখো, যাতে করে গোটা মাস আমি একজন সাধু, একজন সাধক হিসাবে যাতে করে
আমার এই সময়গুলো অতিবাহিত করে ঈদের আনন্দ, ঈদের দিন তৃপ্তি ভরে আল্লাহ পাক আমাকে আপনাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরে দিবেন। ভাইয়েরা আমার, আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জন্যই আমাদের সকল কাজ, ঠিক কিনা বলেন? আমাদের এই সিয়াম, আমাদের এই কোরআন, আমাদের এই আশা, আমাদের এই বসা, সবগুলি একমাত্র খুশি করব কাকে? আল্লাহ তাআলাকে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে শিখায়া দিয়েছেন, বান্দা তুমি বলো নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার হজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু বিশ্ব জগতের যিনি প্রভু, সে প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সর্বপ্রথম যে নিয়তটুকুন থাকবে, তাফসীর শোনা এবং বলা, এর মধ্যে আমাদের সকলে আমরা নিয়ত করে নিব যে এই নিয়তটুকুন শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য এবং নিজেকে আল্লাহর অলিতে, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নিয়তটুকুন কবুল আর মঞ্জুর করুন। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপরেই কি নির্ভরশীল। আপনি যে নিয়ত করবেন আল্লাহ পাক ওই নিয়তের উপরে আপনাকে চালাবেন। আমি যদি নিয়ত করি এখন আমি মসজিদে যাব, তাই আল্লাহ পাক আমাকে মসজিদে নিয়ে আসবেন। আমি বান্দা যদি এখন নিয়ত করে যে আমি সিনেমায় যাব, থিয়েটারে যাব, আনন্দ উল্লাস করব, আল্লাহ আমাকে সেই দিকেই নিয়ে যাবে। এজন্য নিয়ত সবচাইতে বড় জিনিস, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা নিয়ত থাকবে যে আমাদের এই মাহফিলটুকুন 15 দিন ব্যাপী, যতদিন আমাদেরকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন ততদিন পর্যন্ত আমরা এখানে তাফসীর শুনব, শুধুমাত্র আমাদের নাজাতের জন্য, আল্লাহ খুশি করার জন্য। এতটুকু নিয়োগ সকলে করতে পারি না? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 12 নম্বর সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতু ইউসুফ। বলেন সূরাতু ইউসুফ। সেই সূরাতু ইউসুফ নিয়ে আলোচনা হবে। সবাই পড়েন ইনশাআল্লাহ। জীবনের পরিবর্তন ঘটিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম এমন কেমন শ্রেষ্ঠ ব্যক্তি যার নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। কি সম্মান অর্জন তিনি করেছেন, কি ইজ্জত আল্লাহ পাক তাকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাকে দেবে। কোন গর্ভধারিণী মা গর্ভধারণ অবস্থায় সূরাত ইউসুফ যদি তেলাওয়াত করতে থাকে, তাহলে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর এবং চরিত্রটাও চরিত্রবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাত ইউসুফ নিয়ে আমরা 15 দিন ব্যাপী আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনে আমাদের জীবনটাকে সেই জীবনী যেন করে নিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদান, আমরা সূরা ইউসুফ এবং কোরআনের তাফসীর শোনার আগে মাহে রমাদান নিয়ে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা করব।
মাহে রমাদান আমাদের আপনাদের কি পরিবর্তন করতে পারে সেটা জানা প্রয়োজন। আমাদের সিয়াম কবুল হচ্ছে কিনা সেই বিষয়টা আমাদের জানা উচিত। এই রোজা কিভাবে পালন করতে হবে সে কথাগুলি আমাদের জানা প্রয়োজন। তারপরে আমাদের রোজা হচ্ছে কিনা, রোজার মধ্যে কি কি করতে হবে, কি কি বাদ দিতে হবে, কি কি বর্জন করতে হবে, আমার অজান্তে আমার রোজা যাতে করে ভঙ্গ না হয়ে যায়। আল্লাহ পাক যে উদ্দেশ্যে রোজা দিয়েছেন সেই উদ্দেশ্যটুকুন হিসাবে আমাদের রোজা হচ্ছে কিনা সে নিয়ে আজ আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরাত আহজাব 35 নম্বর আয়াত। 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 10টি গুণের ব্যাপারে বললেন যে এরকম কোন মানুষ যদি গুণে গুণান্বিত হতে পারে আমি আল্লাহ পাক তার জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 10 গুণের অধিকারী আমরা হতে চাই, সেই গুণের গুণান্বিত ব্যক্তি। একজন রোজাদার 10 গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। একজন রোজাদার, আল্লাহ পাক যে 10টি গুণের কথা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, 10টা গুণ একজন রোজাদারের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر الله أكبر প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি ঝিমিয়ে গেছেন নাকি? বল শক্তি নাই, বল শক্তি নাই। হ্যাঁ, এই মাহে রমাদান আমাদের শক্তি বাড়াবে। এটা এমন একটা ওষুধ যে ওষুধে আমাদের শক্তি বাড়ায়। সে শক্তি হবে ঈমানের শক্তি। বলেন, ঈমানের শক্তি বাড়াবে। আজ আমরা শুনে নিব ঈমানের শক্তি কিভাবে বাড়ায়। মুসলিম জাতি দুর্বল নয়, মুসলিম জাতি ঝিমিয়ে যায় না। মুসলিম জাতি বদরের ময়দানে যুদ্ধ করতে পেরেছে। মুসলমান জাতি তাবুকের যুদ্ধে যুদ্ধ করেছে। মুসলিম জাতি যুদ্ধ করে, সংগ্রাম করে এই পৃথিবীতে আসছে এবং পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সংগ্রাম করেই মুসলমান যেতে পারে। এটা মুসলিম জাতির পরিচয়। বলেছিলাম 10 গুণের অধিকারী কারা, আপনি আপনার জীবনের সাথে মিলে আনেন। একজন রোজাদার ব্যক্তি 10 গুণের অধিকারী হতে পারে। 1 নাম্বার বলার আগে
এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শানে নজুল কি? নবীজির স্ত্রী উম্মে সালমা এবং অনেক সাহাবায়ে কেরাম, নারী সাহাবী যারা, তারা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় পুরুষের কথা, আমাদের নারীদের কথা নাই। উম্মে সালমা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, রাসূল বলতেন অপেক্ষা করুন। শুধুমাত্র নারীদেরকে সম্মান দিয়েছেন ইসলাম, নারীদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জত দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবাদের আবদারের কারণে এই আয়াতে কারিমা আমাদের জন্য উপহার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান নর এবং নারী, মুমিন নারী আর পুরুষ দুইজনের নাম উল্লেখ করে আল্লাহ পাক বললেন, ও নারীরা, তোমাদেরকে আমি ঠকাই নাই, আমি তোমাদেরকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এখন তোমাদের নাম উল্লেখ করে করে বললাম, তোমরাও আমার নিয়ামত থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। জান্নাত শুধুমাত্র কি পুরুষের জন্য নাকি? কথা কয় না। জান্নাত কি শুধু পুরুষের না? জান্নাতে পুরুষ যাবে, নারী যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই নারী, যেই পুরুষ আমল করে যেতে পারে, গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক বললেন, ও নারী আর পুরুষ, তোমার জন্য জান্নাতের নিয়ামত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। বলেন তো, একজন রোজাদার সে মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। মুসলমান না? মুসলমান ছাড়া কারোর জন্য এরকম রোজা নাই, বিধানও নাই। আপনার রোজা রাখতে হলে আগে কি হতে হবে? মুসলমান হতে হবে। তাহলে এই গুণ আমাদের মধ্যে আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার হতে হবে। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। ইমান, মুমিন আর মুসলিম, এই দুটার মধ্যে পার্থক্য হলো, যারা মুমিন ওরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য পড়লেই মুমিন হয়ে যায়। বলেন, এই কালেমাটা পড়লে কি মুমিন হয়ে যায়? মুসলিমকে মুসলিম হলো এই কালেমা গ্রহণ করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, যে বিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন ওই বিধান মোতাবেক যে চলে, পরিপূর্ণ একজন ইমানদারকে মুসলমান বলা হয়। তাহলে দুটা গুণ আমাদের মধ্যে আছে, নারী এবং পুরুষ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আল্লাহর আনুগত্যশীল পুরুষ, আল্লাহর আনুগত্যশীল নারী। আমরা একমাত্র আনুগত্য করি কাকে? এই যে সিয়াম পালন করলাম, মানুষের কথা নয়। রাত ৩টা বাজে আমরা ঘুম থেকে উঠে, ঘুম ছুটে গিয়া ভাত, আমাদের খিদা নাই, ক্ষুধা নাই, খাবারের আমাদের কোনো ক্ষুধা নাই, তারপরেও আল্লাহ পাক যেহেতু আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা সাহারির সময় সাহারি খেয়েছি। কোন মানুষ যদি বলতেন যে রাত উঠা তুমি ঘুমের থেকে উঠা খাবার খাইতে হবে, কয়জনে মানত? কয়জনে মানত না? শুধুমাত্র আমার খালেক, আমার মালিক, আমার রব আমাকে বলেছেন বিধায় আমরা মুসলমান রাতের অন্ধকারে ঘুম থেকে উঠা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। আনুগত্য করলাম কার? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ পাক বললেন ৩ নাম্বার গুণে গুণান্বিত যে ব্যক্তি, ওয়াল কানিতা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ
আনুগত্যশীল নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা। একজন রোজাদার ব্যক্তি এই জিহ্বাটা দিয়া, মুখ দিয়া কি কোনো গুনার কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না, গালিগালাজ করতে পারে না। এই জিহ্বা শুধুমাত্র সত্য কথা বলে। এজন্য আল্লাহ পাক বললেন 4 নাম্বার শর্ত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। প্রিয় ভাইরা আমার, একটু পরে বলা হবে একজন রোজাদার সত্যবাদী কিভাবে হয়, মিথ্যাবাদী কিভাবে হয় না, কে সত্যবাদী রোজাদার আর কে সত্যবাদী মিথ্যাবাদী রোজাদার, একটু পরে আপনাদেরকে বলা হবে। তবে মনে রাখেন, এই গুণটা আমাদেরকে অর্জন করা লাগবে। সত্যবাদী যদি আমি পুরুষ হয়ে থাকি, সত্যবাদী আমি মহিলা যদি পরিচয় দিতে পারি, এই জিহ্বাটা শুধুমাত্র আল্লাহর জন্য যদি নিবেদিত করতে পারি, আল্লাহ মোট কয়টা পুরস্কারের কথা বলেছেন? দুইটা। মনে নাই কয়টা? 2টা পুরস্কার দেবে। এগুলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী, ধৈর্যশীল পুরুষ। একজন রোজাদার ব্যক্তি ধৈর্য আছে নাকি নাই? আছে। ক্ষুধার ধৈর্য, খাবার না খাওয়ার ধৈর্য, এরপরে চক্ষু কন্ট্রোল করলেন সেটার ধৈর্য, আপনার স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারলেন না সেটার ধৈর্য, আপনি হারাম কাজ করলেন না সেটার ধৈর্য, আপনি যে কতটুকুন ধৈর্য ধারণ আপনি করতে পারেন, আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউই বুঝে না। এজন্য আল্লাহ পাক বললেন 5 নাম্বার গুণ, যারা ধৈর্যশীল মহিলা, যারা ধৈর্যশীল নারী আর পুরুষ, তাদের জন্য আমি আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, আল্লাহ ভীরু পুরুষ, আল্লাহ ভীরু মহিলা, আল্লাহওয়ালা পুরুষ, আল্লাহওয়ালা মহিলা, আল্লাহওয়ালা পুরুষ, আল্লাহওয়ালা মহিলা, যারা গোপনে প্রকাশ্যে সব সময় যাকে ভয় করে তিনি কে? আল্লাহকে। একজন মুসলমান, একজন রোজাদার প্রকাশ্যে যেভাবে ভয় করে, গোপনে একাকী থাকলো তখন কাকে ভয় করে? এজন্য ভাইরা আমার, রোজা রাখা গোপনে গোপনে কেউ কিছু খাবার খায় না। রোজা রাখার পরে আল্লাহর ভয়টা সবচাইতে বেশি চলে আসে। 7 নাম্বার গুণ হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল মহিলা। একজন রোজাদার সে যতটুকুন পরিমাণ দান করে অন্য সময় তা দান করে না। এই রোজা আমাদেরকে দানশীল হতে শেখায়। একজন মানুষ রোজার আগে পরে যদি সে দানশীল হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য বললেন এই গুণে গুণান্বিত যদি কেউ হয় তার জন্য পুরস্কারের ব্যবস্থা। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, রোজাদার পুরুষ, রোজাদার মহিলা, আমরা সবাই কি রোজাদার? যারা নারীরা রোজা রেখেছেন, যারা আমাদের কথাগুলি শোনেন, আপনাদের জন্য আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, জিনার কাছে যায় না, অপরাধ করে না, এরকম গুণে গুণান্বিত যারা হবে। ওয়ায-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাতি, আল্লাহর জিকির যারা সবচাইতে বেশি বেশি করে এইরকম পুরুষ আর এরকম নারী, এই 10 গুণের গুণান্বিত যে সকল কোনো বান্দা যদি গুণে গুণান্বিত হয়ে মৃত্যুবরণ তার হয়ে যায়, আল্লাহর সান্নিধ্যে চলে যায়, আল্লাহ পাক বললেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মাগফিরাত আর মহা পুরস্কারের
প্রস্তুত করে রেখেছেন কে? ভাইয়ের আমার, সূরা আহজাবের এই ৩৫ নম্বর আয়াতে 10টি গুণ আপনি লিখে লিখে প্রতিদিন মুখস্থ করবেন, আর দেখবেন যে আপনার ভিতরে গুণগুলো আছে কিনা। একজন রোজাদারকে এই 10টি গুণ শিখায়। আজকে সেই গুণগুলো কিভাবে শেখানো হয়, আমাদেরকে কোরআন এবং হাদিস কি বলেছেন, আমরা তা আজকে শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। মাহে রমাদান হচ্ছে রহমতের মাস। বলেন, মাহে রমাদান হচ্ছে বরকতের মাস। বলেন, মাহে রমাদান হচ্ছে মাগফিরাতের মাস। মাহে রমাদান হলো জাহান্নাম থেকে বাঁচার মাস। এই ফজিলতপূর্ণ মাহে রমাদান পরিপূর্ণ একটি নিয়ামত, পরিপূর্ণ নিয়ামতে ভরা একটি মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। একজন সাধারণ মানুষকে অসাধারণ করে ফেলবে এই রোজা, এই মাসের সময়গুলি। একজন চোর তার চুরির অভ্যাস ছেড়ে দিয়ে বাকি আজীবন সে আল্লাহওয়ালা হয়ে যাবে। একজন ডাকাত তার ডাকাতি ছেড়ে দিবে, একজন সন্ত্রাস তার সন্ত্রাসী ছেড়ে দিবে, একজন গাঁজাখোর সে গাঁজা ছেড়ে দিবে, একজন নেশাখোর নেশা ছেড়ে দিবে, একজন মদখোর মদ ছেড়ে দিবে, একজন দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে দিবে, একজন চাঁদাবাজ চাঁদা ছেড়ে দিবে, একজন অন্যায়কারী অন্যায় ছেড়ে দিবে। আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়ে যাবেন, সে একজন আল্লাহওয়ালা লোক হিসেবে গণ্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। বলেন কি? এটা কোনো অবহেলার বিষয় নয়। প্রতিদিন দীর্ঘ একটি মাস তোমাদের জন্য তো ফরজ, বাধ্যতামূলক। তোমার জীবন যদি প্রাণ নাশের আশা থাকে, এছাড়া এই ভয় ছাড়া আর কোনো ভয়ে তোমাকে এই রোজাকে তুমি ছাড়তে পারবা না, ভাঙতে পারবা না। কড়া নির্দেশ। আর ফলাফল বললেন, তোমার এই আমলটুকুন, এই পাওয়ারফুল আমল, এই পাওয়ারফুল শক্তিশালী আমল সিয়াম নামক এই সিয়াম আমলটুকুন তোমাকে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন কে? আসুন আমরা আল্লাহ ওয়ালা হতে চাই। পৃথিবী থেকে চলে যেতেই হবে, তবে যোগ্যতা অর্জন করে আমাকে যেতেই হবে। মাহে রমাদান আমাকে সেই যোগ্য সম্পন্ন একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা আল্লাহ পাক তৈরি করে দিবেন, আমাদেরকে পাল্টে দিবেন। আমাদের জীবন পাল্টে যাবে। আমি দু চারটা মানুষের মতো হব না। সিয়াম আমাকে এত দূর এগিয়ে দিবে, সিঁড়ি বেয়ে আমাদেরকে এত উপরে উঠে দেবে, আমাদের নিজেদের কল্পনার বাইরে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। সেটুকুন কিভাবে? এবার আসুন আমাদের সিয়ামটুকুন, এই আমলটুকুন কিভাবে আমাদেরকে করতে হবে। এক নাম্বার হচ্ছে, এই আমলটুকুন, সিয়াম একটা আমল না, এটা নেক আমল। এই আমলটুকুন যে করবে, তার ভিতরের যত ফাসবিকতা আছে, পশুত্বের আচরণ আছে, যে পশুত্বটুকুন আছে, সেটাকে দমায়া দিতে হবে প্রতিদিনের জন্য। কোনো পশুত্ব আমার ভিতরে যেন কাজ না করে।
পশুত্ব বুঝেন তো? পশুত্ব কি? পশুত্ব হলো পশুর আচরণ। আমাদের সবার মধ্যে পশুর আচরণ আছে, পশুর আচরণ আছে। যখন মানুষ পশুর আচরণ করে তখন মানুষে কয় এটা মানুষ না, এটা কি অমানুষ, বলে কি না? এ বলে জানোয়ার, বলে যে আসলে মানুষ না, এটা কি জানোয়ার। কখন বলে এগুলি? যখন সে তার পশুত্বকে প্রকাশ করে ফেলে। প্রত্যেকটা মানুষকে তৈরি করা হয়েছে এই ডিভাইস দিয়ে। প্রত্যেকের মধ্যে পশুত্বের স্বভাব আছে। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই পার পেয়ে যেতে পারে। আর এই সিয়াম আমাদেরকে দেয়া হয়েছে পশুত্বকে নিয়ন্ত্রণ করে নিজেকে পার করে আল্লাহর সান্নিধ্যে যাবার জন্য আমাদেরকে আল্লাহ পাক এই সিয়াম নামক আমলটুকুন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পশুত্বের আচরণ হাত দিয়ে করা যায়। অন্যায়ভাবে যখন কাউকে আঘাত করলেন, সে আঘাতটুকুন হবে পশুত্বের আচরণ। একই হাত দিয়ে একজনকে শাসন করবার জন্য, আদব শিক্ষার জন্য আপনি আঘাত করলেন, সেটা কি পশুত্বের আঘাত হবে? সেটা একজন মানুষের আঘাত হবে। তাহলে ওই পশুত্বের আঘাত থেকে আমাদেরকে বাঁচবার জন্য আল্লাহ পাক মাহে রমাদান আমাদেরকে দিয়েছে। আমরা যেখানে বসেছি একটাই কারণ, শুনে শুনে আমাদের এই আচরণগুলোকে আমরা পরিবর্তন করব। চোখ দেওয়া হয়েছে। চোখ দিয়ে পশুত্বের নজর কখন? যখন এই চক্ষু দিয়ে বেগানা কোনো মহিলা অন্যায় কোনো জিনিস এই চোখ দিয়ে দেখবে, সেই দেখাটা হবে শয়তানের দেখা, সেই দেখাটা হবে পশুর দেখা। আর যে দেখাটা আপনার বাইতুল্লাহ শরীফের দিকে হবে, যেই দেখাটা রওজা শরীফের দিকে হবে, যেই দেখাটা আল্লাহওয়ালা কোনো মানুষের দিকে তাকানো হবে, যেই তাকানোটুকুন কোরআন শরীফের দিকে তাকানো হবে, এই তাকানোটুকুন হবে আল্লাহওয়ালার একজন মানুষের নজর, একজন মানুষের দেখা। সুবহানাল্লাহ। তাহলে একই জিনিসের মধ্যে দুটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন। একই চোখ দিয়ে, একই চেহারা দিয়ে কান্দে, আবার একই চেহারা দিয়ে মানুষ কি করে হাসে। আল্লাহ পাক কি এক নিয়ামত আমাদেরকে দিলেন। একই জিনিস দিয়ে দুটা জিনিস করা যায়, তবে ভালোটা করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য আল্লাহ পাক এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন, এই আমলটুকুন দিয়েছেন। একদিনই করলে হবে না, করতে হবে গোটা এক মাস। কোন বৎসর কয়দিন হবে এটা আল্লাহ পাকই জানে। কি 29 দিন নাকি 30 দিন? 31 দিন তো হবে না, হয় কত হবে? 29। বলেন তো এই 29 বা 30 করার ক্ষমতা কার? কেমনে 29 আর 30 হয় কেমনে বলেন না আপনারা? চাঁদের কারণ। অর্থাৎ চাঁদ উদিত করা কোন রাজা বাদশার জন্য ক্ষমতা আছে? নাই। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। চন্দ্র খেজুর ডালের শুকায়া গেলে যেরকম চিকন বাঁকা হয়ে যায়, এই চন্দ্রকে এরকম চিকন বাঁকা করেন কে?
আবার একটু মোটা করে অর্ধচন্দ্রের পরে পূর্ণচন্দ্র, আবার একদিন চন্দ্রটা অস্তমিত হয়ে যায়। মানে একটা মাস আমাদের গণনা শেষ করে দিলেন কে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক গোটা একটি মাস আমাদেরকে সাধন করবার জন্য যে কোন বৎসর 29 দিন প্রয়োজন আর কোন বৎসরে 30 দিনের প্রয়োজন, যে এই 29 দিন বা 30 দিন করলে একজন বান্দা যোগ্যতা অর্জন করে আমার দরবারে সে আসতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفَثْ, তোমাদের কেউ যখন মাঘে রমাদানের আমল শুরু করে দিবে, সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো অশ্লীল অন্যায় কাজ করতে পারে না। একটু খেয়াল করবেন, কোন অঙ্গ প্রত্যঙ্গর ব্যবহার রোজা এই আমলটুকুন করা অবস্থায় সে অন্যায় কোনো কাজ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকে আমলটুকুন করার সময় কিছু হালাল কাজ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কারণ রোজা থাকা অবস্থায় একজন মানুষ খাবার খেতে পারে না, সে খাবার খাওয়াটুকুন রোজা ছাড়া কি হালাল না হারাম? হালাল। রোজা ছাড়া হালাল। হালাল কাজগুলোকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাতি। খাওয়া দাওয়া, পান করা, স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করা, এগুলি বান্দার জন্য হালাল ছিল, কিন্তু এই আমলটুকুন চলাকালীন অবস্থায় তার জন্য হারাম করে দিলেন কে? একটু আধ্যাত্মিক রুহানি আপনি একটু তাত্ত্বিক আলোচনা করুন। খাবারকে নিষেধ করা হলো কেন? খাবার খেলে, খাবার যত বেশি মানুষে খায় তত বেশি তার ভিতরের যে পশুত্বটা বাড়তে থাকে। পশুত্বের আচরণ কি বাড়তে থাকে। এজন্য যারা যুবক তাদেরকে রাসূল বলেছেন, তোমাদের সময় হলে তোমরা কি করো? বিয়ে শাদী করে নাও। সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি কি রাখো? রোজা রাখো। তার মানে হলো খাবার খেলে মানুষের শরীরের মধ্যে পরিবর্তন হয়, গুনাহ করার একটি মন মানসিকতা তৈরি হয়, যার কারণে এই রোজার মধ্যে খাবার দাবার ইত্যাদি সব কি হারাম। কারণ আমার রোজা রেখে আমলটুকুন করে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমার পুরো দেহটুকুনকে, রূহ এবং নফস দুটা জিনিসকে একত্রে আমাদেরকে দমায়া আল্লাহর দরবারে পেশ করতে হবে। এজন্য খাবার দাবারও নাই, পান করাও নাই। এক সিমটি পরিমাণ কিছু খাবে তাও খাইতে পারে, একটু ধোঁয়া নেবে ধোঁয়াও নিতে পারবে। একটা নিরেট, একটা শক্তিশালী আমল, নাম কি? রোজা। সবাই বলেন রোজা। প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটুকুন আমার ভিতরের যেই পশুত্ব আচরণগুলি, স্বভাব চরিত্রগুলো আছে দমায়া, এগুলাকে সব শেষ করে ধ্বংস করে দিয়ে আমাকে নিরেট আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিবেন কে? ভিতরে যা কিছু আছে সব শুকায়া ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের যে রোজাগুলি
আমরা যেই রোজাগুলি বিগত বছর আমরা আদায় করেছি, আমরা দেখেছি আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে রোজা রাখতে বলেছেন সেই হুকুম মোতাবেক আমরা কিন্তু রোজা রাখতে পারি নাই। কারণ হলো, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটু খেয়াল করুন। একজন দোকানদার, হোটেলের মালিক 30টা দিন বা পুরো 1 মাস সে রোজা রাখলো, একটা রোজাও ভাঙলো না। ওই হোটেলের মালিক যদি দিনের বেলায় যদি পর্দা লাগায়া যদি ভাত বিক্রি করে আর যদি চা বিক্রি করে মানুষদের রোজা ভঙ্গ করে দেয়, আপনারা বলুন এই হোটেলের মালিক শুধু 30 দিন না, গোটা 1টি মাস পর্যন্ত যদি রোজা রাখা আল্লাহর দরবারে যদি চোখের অশ্রু ছেড়ে দিয়া বলে, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো, তুমি যেইভাবে বলেছ আমি তা করেছি, আল্লাহ কি এত বোকাশোকা নাকি? হ্যাঁ, আল্লাহ এত বোকা না? আল্লাহ পাক সব কিছু জানেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আমার মনে কি উদ্বেগ হবে, মানে আমি কি মনে করব, উদ্বেগ হওয়ার আগেই আমার আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। মানে আমি মনে মনে কি বলবো সে বলার টুকুনের আগে আল্লাহ পাক জানে যে এই বান্দা কি বলবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তাহলে বান্দা কি জানে না, আল্লাহ কি জানে না যে হোটেলের মালিক রোজা রাখছে আর দিনের বেলা তার হোটেলের মধ্যে খাবার দাবার রোজার মধ্যে চালাইছে? হোটেলের মালিক যদি হোটেলেও না থাকে, সে যদি পৃথিবীর এক জায়গা থাকে, কিন্তু হোটেলের মালিক সে যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক তার খবর রাখেন। এই রোজা কাঙ্ক্ষিত যেই আমল টুকুনের কথা আমাদেরকে বলেছেন, এই কাঙ্ক্ষিত টুকুন সিয়াম আমল আমাদের হয়েছে? কথা কেন হয় নাই? ভাইরা আমার, এই রোজার ইফতারি আর সাহরিকে উপলক্ষ করে কিছু অসাধু ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা ইফতারি আর সাহরিকে কেন্দ্র করে এগুলাকে পুঁজি বানায়া দ্রব্য মূল্যের দাম বাড়ায়া দেয় না? এগুলো আমাদের স্বভাব। রোজাদার বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান মোহাম্মদ তারেকুর রহমান, উনি আমাদেরকে ঘোষণা করেছেন খুব চমৎকারভাবে, কালকে শুনেছেন কিনা জানি না, রোজার ব্যাপারে খুব চমৎকার তিনি ভাষণ দিয়েছেন যে দ্রব্য মূল্যের দামগুলি কি রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। বিদ্যুৎ এই সাহারির সময়, ইফতারের সময় আর তারাবির সময় যেন না যায়, এগুলোর জন্য ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি সেগুলি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান খাফফাফা আম মামলুকিহি ফীহি গফারাল্লাহু বিলাহু ওয়া আতাকাহু মিনান নার। একজন রোজাদার যখন আরেক ব্যক্তির দায়িত্বভারগুলোকে হালকা করে দেয়, কারোর কষ্ট যদি কমায়া দেয়, তাইলে আল্লাহর হাবিব ঘোষণা করলেন তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং জাহান্নাম হারাম করে দেবে। রোজাদারের যাতে কষ্ট না হয়, রাসূল আমাদেরকে কি রোজা কি আমল শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন যে রোজা রেখে
আরেকজন রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না। দোকানের কর্মচারী বলেছে তার কাজ কমায় দাও, তার কষ্ট হচ্ছে, কারণ সেও তো মানুষ, সেও তো আল্লাহর বান্দা, কিন্তু তোমার কাছে কর্মচারী, কিন্তু আমি আল্লাহর কাছে একজন রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ। বলেছে ওই মালিককে বলেছে তোমার কষ্ট দূরীভূত হবে, তোমাকে ক্ষমা করে দিবে, এর কারণে অল্প একটু আমল করার কারণে, এই সিয়াম নামক আমলের মধ্যে আরেকটুকুর আমল করার কারণে আপনাকে ক্ষমা করে দিবে এবং জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সেটাকে আমরা ভুলে গিয়ে দ্রব্য মূল্য যত বাড়ায় দেখ, কিনুক আর না কিনতে পারো, কিনতে পারো কার, আমার কথা কি বুঝেন আপনারা? কিনতে পারো কার না পারো, আমার যেন 16 আনা 32 আনা হয়ে যায়, এরকম ব্যবসায়ীদের রোজাগুলি, অসাধু ব্যবসায়ীদের রোজা কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, তাকে কখনো ঈমানি শক্তি দেবেন না, তাকে কখনো আল্লাহওয়ালা বানাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ। অনেক রোজাদার আছে সারাদিন শুধুমাত্র উপবাসেই থাকলো, কষ্ট করেই গেল, কিন্তু তার রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, ঈদ দেয়া হয়েছে কেন বলেন তো? ঈদ, আমার সাথে একটু আপনার কথা বললেন, আপনাদের কাছে খারাপ লাগে নাকি? কথাগুলি জানা প্রয়োজন। ঈদ কি বলেন, এক বাক্যে বলেন, ঈদ কি? খুশি। খুশির কয়টা অর্থ? আমরা এটাকে ভাগ করে নিয়েছি। খুশি কেমনে হবে? ওই দিন আমাদের কালচার হয়ে গেছে এরকম যে একজনকে সালাম দিলেই কি দেয়, খুশি হয়ে ইয়া দেয় না, এটা কি কয়, সালামই দেয়। এটাকে খুশি করলাম। সেই দিনের খুশির জন্য কাপড় চোপড় কিনার ধুমধাম, খাবার দাবারের আয়োজন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ উল্লাস। আর যুবক আর যুবতী এই শ্রেণী যারা আছে, ওদের আনন্দকে আরেকটু বাড়তি করে নিয়ে তারা আরো কিছু আনন্দ উল্লাস করে, কারণ এই দিনটা হলো খুশির দিন। কথা বলছেন না কি দিন? খুশির দিন। কিন্তু আসলে কি ঈদ মানে এই খুশির দিন কি সেটা আপনারা খেয়াল করে শুনুন। আপনি বা আমি একজন গুনাহগার আল্লাহর বান্দা। আমার জীবনে আমি অনেক অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ পাকের কাছে সান্নিধ্য যাওয়ার আমার ভয় আছে, জাহান্নামের ভয় আমার আছে, জান্নাতের বড় আশা আছে। এরকম আশা নিয়ে একেবারে রমাদানের প্রথম দিন থেকে রাত ভর কিয়ামুল লাইল করলো, এত কষ্ট করলো, দিনের বেলা আবার সিয়াম পালন করলো, না খেয়ে রইল। এক আল্লাহ ছাড়া আর কোনো দিকে মনোনিবেশ হয় নাই। দুনিয়াদারি কিছু কাজকর্ম কমায়া দিল এবং তার লোকসান হলো, সে রোজা রেখে 30টা দিন পর্যন্ত সে আমল করে নিল, ইমানি শক্তি পেয়ে গেল। ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, রোজাদার রে, আমি তোমাকে আজ ক্ষমা করে দিলাম, যা রে যা, ঈদগাহ থেকে তোমাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিলাম। ঈদ হবে তার।
ঈদের দিন ইবাদত করবে, ক্রন্দন করবে। আর সেই ঈদ আমরা হাসি খুশির মধ্যে নিয়ে গিয়ে আমরা অশ্লীলতার দিকে চলে যাচ্ছি। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো আর বেশি বেশি করে কেঁদে যাও। তোমার কবর তোমার জন্য, তোমার হাসর তোমার জন্য হয়ে যাবে, ফলসেরাত পার হওয়া তোমার জন্য সহজ করে দিবেন কে? ভাইরা আমার, একজন রোজাদার সে যদি শুধু কাপড়ের পিছনেই ঘুরলো গোটা একটি মাস, কাপড় চোপড় কেনার পিছনে ঘুরলাম, আর সেদিন কি কি আয়োজন করব সেটার জন্য যদি আমি ঘুরলাম, গোটা একটি মাস শুধু আমার ঘোরাফেরা একটা দিনের জন্য। এই জন্য বাজারে গিয়ে দেখবেন বাজারগুলির মার্কেট সাজানো হলো নারীদের পোশাক আশাক দিয়া, ব্যাংকগুলাতে সব নারীদের ভিড়, রাস্তাগুলোর মধ্যে নারীদের ভিড়। পোশাক কেনাকাটার জন্য তারাই শুধু কেনাকাটা করে, তারা শুধু ঈদ করবে। আপনারা একটু সত্যিকারের একটু বিচার করেন তো, ওই যেই ব্যক্তি সেই ঈদ একদিনের যেই প্রস্তুতি সে নিচ্ছে, যে ভিন্ন পদ্ধতিতে নিচ্ছে, বলেন তো সে কি এই কাজটাকে সঠিক করছে নাকি ভুল করছে? এবং সে বোকামির মধ্যে রয়ে গেল। কারণ আল্লাহ পাক বলেছেন ওই দিনের ফলাফল হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানায়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে কাজগুলি করি আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। তাইলে এই সমাজের এই রোজা, এই সমাজের এই সিয়াম, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে আমরা কি জবাব দেব? আল্লাহর কাছে যদি আমরা জবাব না দিতে পারি, এই সিয়াম কখনোই আমাকে সুপারিশ করবে না, এই কোরআন আমাকে সুপারিশ করবে না। যে কোরআন, যে সিয়াম আমি কাঙ্ক্ষিত সিয়াম আমি আদায় করতে পারলাম না, কিন্তু এগুলো কে কন্ট্রোল করবে? নিয়ন্ত্রণের বাইরে। কথা কেন? কিসের বাইরে? নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহ পাক বলছে সাধন করো, আমল করো, আর সেখানে সেটা বাদ দিয়ে আমরা যত বেহায়াপনা, আমরা ঈদ উপলক্ষে আমরা পুরো একটি মাস পর্যন্ত বেহায়াপনা করি। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এগুলো আমাদের জন্য বিপজ্জনক। বলেন এগুলো কি? বিপদের লক্ষণ। আল্লাহ পাকের শান্তি নাজিল হয়, বরকত নাজিল হয়, কিন্তু বরকত পাওয়া যাবে না। রহমত নাজিল হয়, কিন্তু রহমত পাওয়া যাবে না। ক্ষমা নাজিল হয়, কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। এই দুরবস্থার কারণে, চলাফেরার কারণে, সিয়াম পালন করার কারণে আমাদেরকে আল্লাহ পাক এগুলি কখনোই দিবেন না। নাউযুবিল্লাহ। ওয়াজের ময়দানে কথাগুলি বলা হয়, কিন্তু কার্যকরের মধ্যে এগুলি নাই। আপনার কি বেজার হয়েছেন না? একটু 2টা ঘন্টা থাকবেন আমার সাথে, একটু হাসি খুশি থাকেন। বেজার হলে তো আমারও তো মন বেজার হয়ে যায়। আমরা এই সব কথা কার কথা বলছি? আমাদের কথাও আল্লাহ পাক আরশে মুআল্লা, আরশে কুরসির মধ্যে বসে ফেরেশতাদের সামনে কথা বলছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই ভাঙ্গা চেয়ার আর ভাঙ্গা টেবিল সামনে নিয়ে, আর আল্লাহ পাক আরশে আজিমে বসে, আর এই বুড়া মানুষের সামনে আমরা কার কথা বলছি? আল্লাহ পাক নূরান্বিত ফেরেশতাদের সামনে, বড় বড় দামি দামি ফেরেশতাদের সামনে আমাদের কথাগুলি বলছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, মাহে রমাদানের ইফতারির যে কালচার,
ছেলের বাড়ির সদ্য বিয়ে করা ছেলের বাড়ির লোকের আত্মীয় স্বজনরা খুব মহাখুশি, কারণ তাদের ইফতারে আল্লাহ পাঠাইব কে? কথা বুঝেন না আমার? আল্লাহ পাঠাইব, আল্লাহ দিকে তাকায় রয়েছে আর কি। আল্লাহর দিকে তাকায় রইল যে আমাদের ইফতারি হবে। আমি কিন্তু দেখছি অনেকেই আপনার গাট্টি ভরে ভরে ভ্যান গাড়ি আর ট্রাক ভরে ভরে আসছে, আল্লাহ পাঠায় আর কি। আহা দুঃখ রে ভাইরা, মেয়ের বাড়ির লোকগুলো যদি খুশিতে দেয় অসুবিধা নেই, কিন্তু না দিলে যে বাড়ির লোকেরা কি বলবে, সমাজ কি বলবে। আর যদি কম হয় কেউ যে এই মেয়ের বাড়ির লোকেরা বেআইনরা এরা হলো বখিল, এগো কিচ্ছু নাই, হ্যাঁ, আর দেয়া হয়েছে এরপরেও যে কম হয়ে গেছে। তারা জানে না যে আমগো আত্মীয় স্বজন কি এত ছোট নাকি, আমার আত্মীয় স্বজনের বহর বহুত। কিন্তু ওই মেয়ের শান্তির জন্য মেয়ের মা বাপ সুদের উপরে টাকা নিয়ে পর্যন্ত এই ইফতারিগুলি পাঠায়। তাহলে আমরা মানুষ হইলাম কবে? এই রোজার এই আমলটুকুন আমাকে কতটুকুন নাজাত দিল, এই আমলটুকুন আল্লাহর দরবারে পৌঁছবে না। আমাদের পরিবর্তনের কারণে আমাদের এই সিয়াম আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি দেন না, ইমানি শক্তি দেন না। কয় যে এত ওয়াজ মাহফিল হয়, হেদায়েত তো হইল না কেউ। আরে ভাই হেদায়েত আপনি তো উল্টা পাল্টা, আপনি হেদায়েত হইবেন কবে? ওয়াজের মধ্যে কি বলে যে আপনি খারাপ ওয়াজ জানি কথা বলে? আপনাকে তো বলে, কিন্তু আপনি সেটা করেন কেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হবার জন্য, এই চক্ষুটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, এই কলবটাকে আল্লাহওয়ালার কলব বানানোর জন্য, এই দেহটাকে আল্লাহওয়ালার দেহ বানানোর জন্য এই সিয়ামটুকুন আমাদেরকে দিল। আজ থেকে আমরা গোটা একটি মাস এই সিয়াম পালন করব। আল্লাহ পাকের কাছে আমরা আবদার করব, আল্লাহ আমরা জীবনে যা করেছি ভুল করে ফেলেছি, আজ থেকে গোটা একটি মাস পর্যন্ত তুমি যেভাবে সিয়াম পালন করতে বলেছ, গোটা একটি মাস আমরা সে সাধন করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ধনীদের সফলতা, পৃথিবীতে সবাই ধনী হতে চায় কিনা? ধনী হওয়ার মহা সুযোগ হচ্ছে এই একটি মাস। যারা ধনী হয়েছে এই মাসেই তারা ধনী হয়েছে। কিভাবে? তারা দান সদাকা করে, তারা ধনী হয়েছে। কথাটা কার? এটা কোরআনে স্পষ্ট কথা, এখানে কোনো লোকস্তুতির কথা নেই। ধনীরা ধনী হয়েছে পয়সা খরচ করে, পয়সা খেয়ে না, পয়সা কি খরচ করে বড় হয়েছে। আপনি আমি যতটুকু খরচ করি ততটুকুই আল্লাহ পাক আমাকে সম্পদ বাড়াইয়া দেয়। তবে এই লীলা খেলাটুকুন কার হাতে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। আপনার চলাফেরাগুলো সে দেখে, আল্লাহ পাক দেখে, অবজার্ভ করে আপনি কোথায় যান, কি করেন, সব কিছু খবর আল্লাহ পাক দেখেন। তারপরে আপনাকে নিয়ামত দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। যাও তোমার নিকটাত্মীয় যারা তাদের হক আদায় করে দাও। কিন্তু সে হককে আমরা আদায় করি?
ভাই তার বোনের হক, ভাই তার ভাইয়ের হক, মা তার মেয়ের হক, মা তার ছেলের হক, ছেলে তার মায়ের হক, বাবার হক কি করে? আপনাকে আল্লাহ পাক কি দিবে? আপনি নিজেই তো ধ্বংস করলেন, আপনার নিজেকে তো নিজেই ধ্বংস করে ফেললেন। মনে করছে যে এ হক বাদ দিয়ে এক কড়া জমি যদি বেশি নেওয়া যায় তাহলে আমি বড় লোক হয়ে যাব। আরে বেটা, তোর আরো কয়েক জমি এমনি চলে যাবে, ধ্বংস করে ফেলবে আল্লাহ। আল্লাহর সাথে গাদ্দারি করা যায় না, ঠিক কিনা বলেন? মানুষের সাথে গাদ্দারি করলে সেই গাদ্দারিটি করে আল্লাহর উপরে পড়ে যায়। ওই গাদ্দারি আল্লাহ পাক সহ্য করেন না, বিধায় তোমাকে বেজ্জতি করে, অসম্মান করে, বিপদ মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করে। হক আদায় করে দাও, মিসকিনদের হক আদায় করো। মিসকিন কারা? তোমাকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছি, বের করো, খোঁজো, বাড়িয়ে বাড়িয়ে যাও, মহল্লায় মহল্লায় ঘুরো, কে গরিব আছে, কে না খেয়ে আছে, কে সুস্থ অসুস্থ আছে, খোঁজ নাও। ভাইরা, আপনি একটু সমাজের দিকে একটু লক্ষ্য করেন তো, যারা এইসব আচরণের মানুষ ওরাই কিন্তু ভালো আছে, ওদেরকে আল্লাহ পাক নিয়ামত দেয়। আর কুণ্ঠাসা হয়ে বসে থাকা ব্যক্তিগুলোকে আল্লাহ পাক বিপদে রাখেন। এর জন্য মন উজাড় করে আল্লাহ পাক যেভাবে বলেছেন এইভাবে চলার জন্য আমাদেরকে বলেছেন। মহা সুযোগ হচ্ছে এই মাহে রমাদান। রাতের বেলা বের হয়ে যান, আপনার প্রত্যেকটা কদমে কদমে সব লিপিবদ্ধ করে দিবেন কে? আল্লাহ পাক বখিল নন, আল্লাহ পাক বান্দার প্রতি বেজার হন না, আল্লাহ পাক মহা খুশি হয়ে যান। এই সুযোগে আপনি পাবেন না। এই যে একটা দিন চলে যাচ্ছে, এভাবে একদিন একদিন করে গোটা একটি মাস চলে যাবে। খুঁজে খুঁজে বের করতে হবে, বের করে তোমার সামর্থ্য অনুযায়ী যার যা অভাব তা তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক তোমার অভাব, বড় অভাব তোমার পূরণ করে দিবেন কে? আল্লাহ পাক পূরণ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর সন্তুষ্টির আশায় যদি তোমার এই কাজটুকু হয়, এটাই হবে খায়রুন, তোমার জন্য শ্রেষ্ঠ কাজ, তোমার জন্য ভালো পদ্ধতি। সফলতা হবার জন্য, সফলতার উচ্চ শিখরে ওঠার জন্য এই নিয়ম তুমি ফলো করো, তোমাকে সফলতা দিবেন কে? আল্লাহ পাক বললেন, ওয়া মাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কার্পণ্যকে, বখিলিকে, কার্পণ্য থেকে যে নিজেকে রক্ষা করলো, বাঁচিয়ে রাখলো, সেই লোকটাকে সফলতায় উচ্চ শিখরে উঠাইয়া দিবেন কে? সবাই বলেন, কে উঠাবেন? মানুষকে সফলতা ব্যর্থতার জায়গায় একমাত্র সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাক উঠাইয়া দেন। আর পদ্ধতি শিখালেন, তুমি কার্পণ্য করিও না। দান সদাকা করলে, দান সদাকা করলে সেটা বাড়ে কি এক গুণ না বহু গুণ? বহু গুণ বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বাসের বিষয় এগুলো, কি বিশ্বাসের বিষয়, ইয়াকিনের বিষয় যে হ্যাঁ আমি সফল হবই, তাহলে আমাকে দান করতেই হবে, যেহেতু আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন, সেখানে আমার আর কোনো প্রশ্ন থাকার কথা না। যারা ধনী হওয়ার সফলতা
যারা ধনী হওয়ার সফলতার কথা ভাবছেন, তারা তাদের কাজ হলো এই সিয়াম পালন করা অবস্থায় আপনি খুঁজুন কোথায় মিসকিন পাওয়া যায়, কোথায় গরিব দুঃখী পাওয়া যায়, কোথায় এতিম পাওয়া যায়, কোথায় বিধবা নারী পাওয়া যায়, কোথায় অসহায় পুরুষ এবং নারী পাওয়া যায়। খুঁজো, বের করো, আর তার অভাবটা তুমি পূরণ করে দাও। এই শক্তিশালী আমল সিয়াম বা রোজার মধ্যে যদি তুমি দান সাদাকা করতে করতে যদি তুমি দেউলিয়া হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে এত উপরে উঠায়া দিবেন তোমার কল্পনাও থাকবে না। আল্লাহ পাক বললেন, قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون। সেই মুমিনেরা যারা দান করে, যারা সদাকা করে, আল্লাহ ঘোষণা করলেন যে সে সফল হয়ে গিয়েছে। সফল হবে এটা নয়, বরং সে সফল হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ। আমি ওয়াজ করতেছি বকিলে যে না করে, আর এরা বৈশা বৈশা বকিলি। আপনি জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কি আপনি কইমা দেব না? ওই জি না কয়, হ্যাঁ একজনে কয়, আর কেউ কয়। কথা কইলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আপনি কইমা দেব কিছু? তুই বুঝলাম না কিছু। আপনার বকিলি করবে না কে? কোন রোজাদার আজ থেকে প্রতিজ্ঞা করবে, আজ থেকে দান সদাকা দেওয়া শুরু, যাকে পাবেন তাকে। আর আমরা করি এটা কি? দেখবেন এই মৌসুমে কিছু ধনী ব্যক্তির আবিষ্কার হয়, তা করে দেখা যায় গাছের আগায় আগায় ব্যানার টাঙ্গায়া, পেস্টুন লাগায়া, ঈদ মোবারক দিয়া, এরপরে সবাইরে দেয় জাকাতের লুঙ্গি। কি দেয়? কারো জাকাতের পাঞ্জাবি টাঞ্জাবি দেয় না, ও তো শুধু সারা বছর লুঙ্গি পরে, কাপড় দেয়। আরে ভাই, এই লোকের আরেকটা অভাব আছে তো। এই লোকটা যারা আপনার লুঙ্গিটা দিচ্ছেন, এই লুঙ্গি আছে 10টা 12টা। আপনি তো একজন ধনী মানুষ, আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনাকে বলছে যে দান করার জন্য, অভাব দূর করবার জন্য। তার তো এটা অভাব নয়, আপনি কি দূর করলেন? আমার কথা কি বুঝেন না আপনারা? যার কাপড় নাই তাকে কাপড় দেন, যার টুপি নাই তারে টুপি দেন, যার খাবার নাই তারে খাবার দেন, যার ইফতারি নাই যার ইফতারি আছে তার ইফতারি দিয়ে তো লাভ নাই। সে তো সাহারির সময় কি ইফতারি খাবে? বুট মরি, এই যে পেঁয়াজ টিয়াজ, এটা কি খায়া কি মানুষ সাহারি করে? হ্যাঁ, তাহলে আপনি কোন পদ্ধতিতে বড় লোক হইলেন, আর আপনি কোন পদ্ধতিতে আপনি দান করলেন? ঘটনাটা কি? আপনি প্রতিদিন মাছ মাংস আর দুধ দিয়ে মাখন দিয়ে আপনি খাবার খান। ওই লোক 12 মাসের মধ্যে একদিন এক ফোঁটা দুধ খেতে পারে না। 12 মাসের মধ্যে একটি মাসের মধ্যে 1 কেজি মাংস কিনে খেতে পারলো না। আপনি সেই মাংসের অভাব বুট মুড়ি দিয়া পূরণ করতে পারবেন? কথা কয় না, পারবেন নাকি? তা আপনি কিসের রোজাদার হলেন? ভাইয়েরা আমার, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনি বুঝেন? আমরা এই ভুলটুকুন আমরা করি, ভুলটুকুন শুদ্ধারণের জন্য কথাগুলি বলা। গোটা একটি মাস যাতে আমরা সতর্কতা অবলম্বন করে সাবধান হয়ে যাতে আমাদের এই আমলটুকুন চলে, বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আপনারা এই কাজগুলি করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাকের সরাসরি ঘোষণা, কি ঘোষণা? وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা কেউ আল্লাহর বিধান মোতাবেক যদি সে আমলগুলি না করে, আল্লাহর বিধানের বাইরে যখন সে আমল করতে থাকে, তখন আল্লাহ পাক ওই আমলকে কখনোই গ্রহণ করেন না, বরং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী হয়ে যাবে। আপনার গাদ্দারির কারণে আপনি জাহান্নামে চলে যাবেন রোজা রেখে। কি করুণ কথা! রোজা রাখলাম কষ্ট করে, কিন্তু আমার ব্যবহারের কারণে আল্লাহ পাক আমার প্রতি গোসা হয়ে গেছেন, আমার চলার কারণে আল্লাহ পাক আমার প্রতি বড় গোসা হয়েছেন যে একজন আমলকারী কখনো এরকম অন্যায় কাজ করতে পারে না। এগুলো অন্যায় কাজ, এজন্য আমাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বললেন ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি আল্লাহ পাক বলি যে যাও তোমরা আযাব ভোগ করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। এগুলো আল্লাহ সব খুলে বলেছেন, একটাও কি নাই গোপন নাই, সব প্রকাশ বলে দিয়েছেন আমাদেরকে। ভাইরা আমার, মাহে রমাদানের পুরোপুরি রহমত, পুরোপুরি বরকত আর মাগফিরাত যদি পেতে চাই, তাইলে এই পশুত্বকে আমাদেরকে দমায়া দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। মেডিসিন হলো রোজা রেখে একমাত্র ভয় করব কাকে? ভাইরা আমার, চরিত্র ভালো নাই, চরিত্রহীন, চরিত্র নাই, এ রোজা রাখে। তাইলে একজন দুশ্চরিত্র লোক যদি রোজা রাখে, নিয়ত হলো আমি চরিত্রবান হব, তাহলে তার আল্লাহওয়ালা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একজন রোজাদার ব্যক্তি এই চক্ষু দিয়া 30টা দিন পর্যন্ত, দিন হোক রাত হোক, এই চোখ দিয়া কখনো বেগানা নারীর প্রতি কুনজর দিতে পারবে না। সম্পূর্ণ হারাম। কি হারাম? এবং হারাম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। সবাই ধরা, সবাই তোমার চক্ষুকে বা অবনত করে রাখো, হেফাজতে রাখো, তোমার লজ্জাস্থানকে হেফাজতে রাখো, কারণ এই চোখের সাথে লজ্জাস্থানের সাথে সম্পর্ক বেশি। লজ্জাস্থান এই চক্ষু দিয়েই সে জেনার দিকে এবং খারাপ কাজের দিকে চলে যায়। যদি চক্ষুকে নিয়ন্ত্রণ করা যায়,
চক্ষুকে নিয়ন্ত্রণ করে যদি করা যায় তাইলে সেই সব কিছু থেকে হেফাজতে থাকবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পৃথিবীতে জন্ম অন্ধ হয়ে এসেছে কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তার কোনো টেনশন নাই। কি বড় নিয়ামত সে পেয়েছে, কারণ তার জীবনে যত গুনাহ সে দেখে দেখে করবে এইরকম সমর্থ তাকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক আল্লাহর হাবিব সরাসরি ঘোষণা করেছেন, এই চক্ষুর কারণে সে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, রোজা আমাকে দেওয়া হয়েছে চক্ষুটাকে আল্লাহওয়ালার চক্ষু বানানোর জন্য। এই চোখ দিয়ে তুমি শুধু গোটা একটি মাস আল্লাহর জন্য চক্ষু থেকে অশ্রু ঝরাইতে থাকো। তোমার এই চক্ষুটা একজন দুশ্চরিত্র মানুষের চক্ষু ছিল, কিন্তু এক মাস পরে আর কোনোদিন খারাপ জিনিস দেখা তোমার জন্য ভালো লাগবে না। চক্ষুটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ভাইরা আমার, সুরত করে আমরা রাতের বেলায় টিভির পর্দায়, দিনের বেলা এখন আমরা কেউ মুক্ত নয়, বরং সবাই যুক্ত। যে মোবাইল ফোন ডিভাইস আমাদেরকে দেওয়া হয়েছে, যে মোবাইল ফোনের ডিভাইস আমাদেরকে দেওয়া হয়েছে, ওপেন খোলামেলা আমাদেরকে যে অশ্লীলতা ছড়ায় দিয়েছে, একজন রোজাদার ব্যক্তির সঠিক রোজাদার ব্যক্তি হওয়া খুবই কঠিন হয়ে যায়। এরপরেও যারা আপনারা বুড়ো হয়ে গিয়েছেন এখনো মোবাইল ধরেন নাই, কিন্তু দেখা যায় এই লোকগুলা গিয়ে চায়ের দোকানে ইফতারের পরে শুরু করে আড্ডা, ওই টিভির পর্দার দিকে তাকায় রইল। ও ভাই, আপনি তো মরে যাবেন, থাকবেন না। যুবকরা তো থাকতে পারবে, কিন্তু আপনি তো শেষ, আপনি তো আর পিছনে ফিরে আসতে পারবেন না। এই চক্ষুটাকে একটা মাস পর্যন্ত পরিষ্কার করেন, পবিত্র করেন, কন্ট্রোলে রাখেন। কিন্তু আপনি যদি কন্ট্রোলে না রেখে বলেন রোজার আমল করেছি, কই পরিবর্তন নাই, পরিবর্তন হবে কোত্থেকে? আপনি তো চুরি করে, আল্লাহর ভয় আপনার থেকে চলে গিয়েছে বলে আপনি চুরি করে বিভিন্ন অন্যায় কাজ করেছেন। তাহলে আপনাকে আল্লাহওয়ালা বানাইব কে? আপনার চক্ষুটাকে আল্লাহর জন্য ব্যবহার করা লাগবে। এই চক্ষুটা কোরআনের দিকে তাকান। আমি প্রায় বলি, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন একটা কিনুন, কোরআন শরীফ প্রতিদিন আপনি তাকায় থাকেন আর চোখের অশ্রু পালান, আল্লাহ তোমার এই কালাম কত সুন্দর কালাম, দেখি কিন্তু পড়তে পারি না, দেখি কিন্তু পড়তে পারি না। এরকম হাত বোলান আর চোখ দিয়ে অশ্রু জড়ান, আল্লাহ পাক এই চক্ষুকে আল্লাহওয়ালার চক্ষু বানায়া দিবে। ভাইরা আমার, যুবক ভাই যারা আমার কথাগুলি শুনেন, আল্লাহর হাবিব বলেছেন তোমার চরিত্র ধ্বংস করে ফেলে নারী এবং পুরুষের আড্ডায়। একজন নারী আর একজন পুরুষের নির্জনে আড্ডা দেওয়া, এটা কি চরিত্র ভালো করে নাকি খারাপ করে? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা শাইতানু সালিসাহুমা। দুইজন নর আর নারী নির্জনে অবস্থান করলো, বলল যে তৃতীয় এক ব্যক্তি তাদের সাথে সঙ্গী নেয়, সে হলো শয়তান। শয়তান ধোঁকা দিয়ে তাদের দুজনের মাঝে পাপ কাজে জড়িয়ে পড়ে একজন চরিত্রবান যুবককে দুশ্চরিত্র বানায়া দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা, এখন নির্জনে যুবক আর যুবতী কাছাকাছি না থাকলেও এখন যেই ডিভাইসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, দুজন মিলে যে মেসেজগুলি করে, ভিডিওগুলো করে, অডিওগুলো করে, এ কথাই রসুল বলেছেন দুইজনের নির্জন আলাপ, দুইজনের নির্জনের সঙ্গ, তৃতীয় জন আরেকজন সঙ্গ দেয়, সে হলো মিস্টার শয়তান। শয়তান এসে ধোঁকা পালায়া দুইজনকে দুশ্চরিত্রবান জাহান্নামী বানায়া দেয়। তাহলে আপনার রোজা যদি, হে যুবক, তোমার এই
রোজা যদি তোমাকে সংশোধন করতে না পারে তাইলে তুমি আর কোনোদিন সংশোধন হতে পারবে না। এই জন্য যুবকের জন্য, নারী আর পুরুষের জন্য যেই রোজা আল্লাহর হাবিব বলেছেন ওই রকম রোজা রাখলে আল্লাহ ওয়ালা বানায়া দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের লজ্জা শরম নাই এরকম কিছু লোক আছে যেখানে সেখানে প্রস্তাবে ধরলে বসে যায়। এ কি পাগল ছাগল এগুলি? আরে ভাই বুড়ো হয়েছেন ঠিক আছে, একটু আড়ালে যান, যেখানে সেখানে প্রস্তাবের জন্য বসে যান। এটা তো করে তারা, লজ্জা শরম তাদের নাই। লজ্জা শরম সিয়াম আমাকে শেখায়। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার লজ্জা, তার ইজ্জত। এই লজ্জা শরম যার আছে সেই সবচেয়ে বড় সম্মানিত হতে পারে। যার লজ্জা শরম নাই এর ঈমানও নাই। আল হায়াউ কুল্লুহু খায়রুন, লজ্জা পুরাটাই হচ্ছে ভালো। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আল্লাহর হাবিব বললেন যার লজ্জা শরম চলে যায় সে তার জীবনে যা চায় সে তাই করে। একজন রোজাদার ব্যক্তি যদি তা করে তাইলে ওই রোজা কোনোদিন আপনাকে আল্লাহওয়ালা বানাতে পারবে না। এই যে এগুলি কাজ করতে হবে যে রোজাদার নিজে, এগুলা থেকে বিরত থাকতে হবে নিজে। সব সময় ভয় রাখতে হবে কার? জোরে সোরে কোন কার? আল্লাহ পাকের ভয় রাখা রাখবে। আল্লাহর ভয় থাকলে যে আল্লাহ পাক আমাকে দেখছেন আমি কি করছি, একজন দুশ্চরিত্রবানের চরিত্রবান হয়ে যাবে, চরিত্র ফিরে পাবে। এই জন্য আল্লাহ পাক সূরা নাজিয়াতের মধ্যে সরাসরি বললেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর অবস্থানকে ভয় পায়, আল্লাহ কি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। এমনকি আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ থাকেন। আল্লাহ কোথায়? কথা করে আল্লাহ কোথায়? মানুষের কলবে, মানুষের যে শারক, এই শারকের আরো অতি নিকটে আল্লাহ রব্বুল আলামিন। এই ভয়টুকুন যার আছে, আর নিজের ইচ্ছা মতো সে চলাফেরা করে না, এরকম যদি হয় আল্লাহ পাক বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার যে তৈরি করা জান্নাত, ওই জান্নাত এই ব্যক্তির জন্য আমি বানাইয়াছি। ভাইরা আমার, খাবার দাবারের অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। খাবার দাবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্পদ। কুত্তার গোস্ত কি খাওয়া যায়? হ্যাঁ, শুকর, সাপ খাইতে পারবো? কথা কয় নাকি? সাপ খায়? মুসলমান কি ব্যাং খায়? ব্যাং খায়? মুসলমান সিংহের, বাঘের, নেকড়ে বাঘের, বিড়াল, কুকুর যা তার গোস্ত খায় না। মুসলমান, এটা হচ্ছে মুসলমান। তুমি যদি চায়না দেশেও যাও, চায়নারা যা খায় তোমরা তা খাইতে পারবে না। তোমাদের জন্য খাবারের বাইন্ডিং দেওয়া হয়েছে, আলাদা মেনু তোমাদেরকে দেওয়া হয়েছে। সব খাবার তোমার জন্য না। আবার গরুর গোস্ত, বকরির গোস্ত, এসব ভালো ভালো গোস্তগুলিও যদি আল্লাহর নামে জবাই না হয় তাহলে সেটাও খাওয়া যাবে না। তাহলে আমাকে কতটুকুন সেবে থাকতে আল্লাহ পাক বলেছেন, একেবারে জন্ম থেকে কথা কয় না মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে এই
খাবারের মেনুগুলো দিয়ে দিলেন, তোমাকে এগুলো খেতে হবে, এর বাইরে তোমাকে খাওয়া জায়েজ নাই, তোমার জন্য হারাম, তোমার জন্য কি হারাম। নেশা করা, নেশা করা, যারা যুবকরা নেশা করে, নেশা করা কি ভালো না খারাপ? নেশা করলে কি হয়? মাতাল হয়। গুনাহ হইলে পরে, গুনাহ আগে, নেশা খাইলে প্রথমে কি হয়? আমাদের ওস্তাদজি বলতেন যে বাবারা যারা নেশা করে ওরা রেল লাইন সোজা করে। নেশা করে কি সোজা করে? রেল লাইন সোজা করে, মানে হে দেহে রেল লাইন এটা আঁকা বাঁকা হয়ে গেছে। নেশা করিয়া দেহে রেল লাইন কি আসলে কি রেল লাইন আঁকা বাঁকা? রেল লাইন কি থাকে? সোজা। কিন্তু এ মদ খায়া গাঁজা খায়া দেখে সব এলোমেলো দেখা যায়। নেশা করা মুসলিম জাতি মাতাল জাতি নয়। মুসলিম জাতি যে আমল করে এই রোজাটুকুন থাকে সে মাতাল হবে না, সে সম্পূর্ণ সুস্থ থাকবে। রোজা থাকলে কি সুস্থ হয় না অসুস্থ হয়? ডাক্তারি পরিভাষা বলেন তো, রোজা মানুষকে কি করে? সুস্থ করে। সুবহানাল্লাহ পড়েন। 11 মাস পর্যন্ত আমরা যা কিছু খাইলাম এগুলি সব বিষাক্ত জিনিসগুলি এই একটি মাস না খেয়ে থাকার কারণে আমার বিষাক্ত জিনিসগুলো সব বের করে দেন কে? সিয়াম পালনের মাধ্যমে। এর মধ্যেও যদি আবার মাত্রা অতিরিক্ত কাজ আমরা করি, নেশা করে রোজাও রাখলো, রাইত আবার কি করলো? কথা কয় না, কি করলো? নেশাও করলো না। হে নেশাখোর, আমি তোমার দুশ্মন নই। হে মদখোর, আমি তোমার দুশ্মন নই, কিন্তু তুমি ছেড়ে দাও, কিন্তু রোজা রাখো। দেখবা তোমার এই নেশা একদিন সেটা আর থাকবে না। নেশা দুর্বৃত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ অনেক আল্লাহর ওলি একমাত্র এই একটি মাস পর্যন্ত এই রোজার আমল করে আল্লাহ ওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। বিড়ির অভ্যাস, সিগারেট খাওয়ার অভ্যাস, যারা সারা বছর সিগারেট আর বিড়ি খায় ওরা মনে হয় ভালো করে। আপনারা যে আমার মুসল্লি আর যে আপনার যে আছেন, ওই একজনে একটু বিপদে আছেন, উনি শুধু কথা কয় আর কেউই নাই। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমগরে ওই বাজারও থেকে অনেকে আমরা শুনতে আসে, দেখতে আসে, বিভিন্ন জায়গায় বসে বসে শুনে, মানে আমগরেও শুনে, আবার হে ওই যে সিনজিতে কারা যায় এরিও চা। তো একজনে দুই কাজ করলে কাজ হবে কোনটা? একটা হবে না। দুই নৌকা পা দিলে কি নৌকা চড়া হবে? হবে না, হবে না। ও বুঝে না। যাই হোক ভাইরা আমার, একজন হইলে আমরা একজনই কথা কই, অসুবিধা নেই। আপনারা যারা আছেন কথা বললেন, সামনের কথাগুলি আপনাকে শক্তি বাড়াবে ইনশাআল্লাহ। তাহলে বিড়ি খাওয়ার অভ্যাস আমগো অনেকের আছে, আসেনি? বিড়ি খায়, মানে এমনও খায়, কিন্তু এই বিড়ির অভ্যাস ইফতারি করা শেষ, কিন্তু এর মানে আপনার এই শরীরের মধ্যে আপনার কি মানে খুব হয়ে যায় যে আমার কখন খাবো, এই শুরু হয়ে সে আপনার মাতালের মতো হয়ে যায়। সে বিড়ি খায়, সেহরির সময় শেষ, আর মাত্র 2 মিনিট বাকি আছে, কয়ে যে এখনো বাকি আছে 2টা মিনিট, আগে টাইনা লই। না ভাই, আপনাকে বুঝতে হবে, আপনাকে পরিবর্তন করার জন্য এই আমলটুকুন দেয়া হয়েছে। গোটা একটি মাস আপনাকে আমলটুকুন দেওয়া হয়েছে পরিবর্তন হবার জন্য। যদি আপনি বিড়ি আর সিগারেটের নেশা না ছাড়তে পারেন, তাইলে আপনার আমলটুকুন পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহ পাক কি বলছেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই নেশা করার কাজগুলো হলো শয়তানের কাজ।
শয়তানের আমল, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি তা থেকে বিরত থাকো তাইলে তোমাদেরকে সফলতার মুখ দেখাইয়া দিবেন কে? অতএব বিড়ি খাওয়া যাবে না, রোজাও রাখলাম রাইত বিড়িও খাইলাম, এটা যেন না হয়। তাইলে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন রহমত দিবেন, বরকত দিবেন, মাগফিরাত দিবেন, তা অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। 1 মাস পরে যে বিড়িখোর বিড়ির কথা ভুলে যাবে, একজন চোর চুরির কথা ভুলে যাওয়ার কথা, একজন অন্যায়কারী আর অন্যায় করবে না, এটার অন্যায়ের কথাই সে ভুলে যাবে। কিন্তু তা যদি না হয় তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব। রমাদান পেল কিন্তু ক্ষমা থেকে বঞ্চিত হলো, তার মতো দুর্ভাগা এই পৃথিবীর বুকে নাই। রসুল মিম্বরে ওঠার পরে দ্বিতীয় স্তরে যখন উঠছেন তখন তিনি বলেছেন আমিন। জিব্রাইল আলাইহিস সালাম এসে 3টা কথা বলেছিলেন। এর মধ্যে একটা কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমাদান পেল কিন্তু সে ক্ষমা পেল না, বঞ্চিত হলো, সে বঞ্চিত হয়ে গেল। রসুল বললেন আমিন। রসুল যেখানে আমিন বলেছেন তাহলে সেখানে আর উল্টানোর কোনো পথ আর কোনো মত, কোনো কৌশল আছে নাই। এই জন্য নিজেকে পরিবর্তন করবার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। জিনিসগুলোকে আমাকে দেওয়া হয়েছে না, এই যে খারাপ কাজগুলি করার যেই শক্তি, এগুলো তো সবাইকে দেওয়া হয়েছে। আমারটা আমি কন্ট্রোল করতে হবে, আপনারটা আপনি কন্ট্রোলে করতে হবে। আর মনে রাখবেন যে আমার নজরদারি একজন করেন, তিনি কে? আমার আল্লাহ পাক নজরদারি করছেন। আমার সাথে আবার অনেক ফেরেশতারা আছেন। রসুল বলেছেন জুমার মসজিদে যাইবা তবে কাঁচা পেঁয়াজ খাইয়া যাও না। কারণ কি? তোমার মুখের দুর্গন্ধ আরেকজন মুসলমান কষ্ট পাবে। রসুল বললেন মুসলমানও যদি কষ্ট না পায় কিন্তু তোমার সাথে ফেরেশতারা আছে, ফেরেশতারা বড় কষ্ট পায়। এই জন্য আপনি মনে রাখতে হবে যে আমার সাথে নজরদারিতে আমাকে রাখা হয়েছে, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করি কি করি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি সব কিছু একমাত্র জানেন এই সম্মানিত ফেরেশতাগুলি আমাদের সামনেই, আমাদের আশপাশে আমাদের হেফাজতের জন্য দিয়েছেন কে? ভাইরা আমার, শত্রুতা রাখা যাবে না। একজন রোজাদার কখনো দুশ্মন হতে পারে না। আপনার দুশ্মন যারা আছে তাদের সাথে আপনি মোলাকাত করেন আর বলে দেন, ক্ষমা করে দেন, ও ভাইরা তুমি আমার বন্ধু, এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার শত্রুগুলাকে বন্ধু বানায়া দেন আর বন্ধুগুলাকে অন্তরঙ্গ বন্ধু বানায়া দেন। তাহলে একজন রোজাদারের জবান দিয়ে আল্লাহর কাছে যাই সাহায্য করবে, আল্লাহ রব্বুল আলামিন তাই তিনি কবুল করে নেবে। ভাইরা, শত্রুতা একজন রোজাদার শত্রুতা আমি করতে পারে না, শত্রুতা আমি করে আরেকজন ক্ষতি করতে পারে না। কিন্তু এখনই সুযোগ পায় অনেকের কি করে ক্ষতি, শত্রুতা আমি করে ক্ষতি করে না, পরিবারকে ধ্বংস করে ফেলে, সম্পদ ধ্বংস করে ফেলে, আপনার ইজ্জত ধ্বংস করে। এরকম দুশ্মনেরা তাদের এই রোজা কখনোই রোজা আল্লাহর দরবারে যাবে না, কখনোই যাবে না, কখনোই আল্লাহ পাক তা কবুল করবেন না। কারণ একজন শত্রুর সিয়াম আল্লাহর দরবারে যায় না। কথা কি বুঝেন আমার? তাহলে আল্লাহর ওয়াস্তে শত্রুতা বাদ দিয়ে দিবেন। আপনি একজন মানুষ হতে হবে যাতে করে সবাই আপনাকে ভালোবাসে। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু যতই শত্রুতামি করেছে সব শত্রুরা এসে, কাফেররা এসে রাসূলের কাছে টাকা জমা রাখতেন। মনে হয় যেন রাসূল একটা ব্যাংক, এই ব্যাংকের মধ্যে টাকা রাখতো, শত্রু আয়সাও রাখতো কিনা? কথা বুঝেন না? আমার রাখতো না। কারণ কি? দ্বীনের কথা বলছে গিয়া তারা দুশ্মনী করেছে, কিন্তু তারা দেখেছে এই দুশ্মনী যে আমরা যাই কিছু করি না কেন, কিন্তু সবচাইতে বড় বন্ধু আমাদের একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অনেক কথা এই রোজার ব্যাপারে যদি বলতে যা, আরও অনেক কথা ছিল, কথাগুলি আস্তে আস্তে যদি আমি বলতে পারি বলবো। আগামীকাল থেকে সূরা ইউসুফ থেকে কথা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে করবো না, তাফসির হবে না নাকি? যেহেতু কালকে দ্বিতীয় দিন করা উচিত, আমরা করি। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। যাই হোক, শুনেন, এখন কথা হলো মাহে রমাদান এর এই যে আমলটুকুন, এই আমলটুকুন আমাদেরকে বলা হয় যে শত্রুতা করিও না, হিংসা করিও না, অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, নিজেকে মাটি করে দিতে হবে, একমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতে হবে। এজন্য রোজা রহমত যদি পেতে চাই, বরকত যদি পেতে চাই, তাহলে আমরা এগুলি করতে হবে। রোজাদারকে ইফতারি করাতে হবে, গরিব হোক ধনী হোক, সবাইকে কি করাবে বলেন? ইফতারি করাবে, তাহলে সওয়াব আল্লাহ পাক দিবেন। এরপরে আবার নেক আমল করার সুযোগ, যে এক একটা নেক আমল আমাকে কোনো সুন্নত মুস্তাহাবের সওয়াব নয়, সব সওয়াব হবে কিসের? ফরজের সওয়াব। সবাই বলেন কিসের সওয়াব? ফরজের সওয়াব। প্রিয় ভাইরা, এই আমলটুকুন এত দামি যে আল্লাহ পাক এই মাহে রমাদান গোটা একটি মাস এত দামি করেছেন যে একটি লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা, একটু খেয়াল করুন, আমার কথা প্রায় শেষ। যে লাইলাতুল কদর নামক একটি মহামান্বিত রজনী আমাদেরকে, ভাগ্যের রজনী, একজন মানুষের ভাগ্য পাল্টানোর জন্য লাইলাতুল কদর দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। সে ভাগ্যটুকুন পাল্টানোর জন্য মহা সুযোগ, এখন নেক আমল করার সুযোগ। প্রিয় ভাইয়েরা, অবাক হয়েছে আমি এই জন্য যে সে হজ করতে কত টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আবার ভাগ্যেরও প্রয়োজন। আপনার ভাগ্যেরও প্রয়োজন, টাকারও প্রয়োজন। সেখানে একজন মানুষ ধরেন হজে গেল, হজে যাওয়ার পরে সে যদি হজের মধ্যে কোনো ভুল ত্রুটি করে, তাহলে সেই ভুল ত্রুটি শুধরানোর জন্য আল্লাহ পাক এই রোজার বিধান দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই আমলটুকুন এত শক্তিশালী, পাওয়ারফুল আমল যে আপনার ভুলবশত কোনো মুসলিমকে হত্যা করেছে, সেটার বদলা দেবার জন্য বলেছে তোমরা রোজা রাখো। এইভাবে কসমের কাফফারা, জিহারের কাফফারা, এইভাবে ধরে মানতের কোনো রোজা যদি কেউ রাখতে চায়, এই শক্তিশালী আমলটুকুন করলে আল্লাহ পাক তার এই গ্যাপগুলি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আমার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল। আমরা এই আমলটুকুন থেকে কখনো নিজেকে বঞ্চিত রাখবো না, ইনশাআল্লাহ। পড়েন, কারণ এই পাওয়ারফুল আমল এই জন্য করেছেন, এই পাওয়ারফুল আমলের কারণে আল্লাহ পাক কোরআন, তাওরাত, ইনজিল, জবুর গ্রন্থগুলি এই মাসের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে, গোটা একটি মাস পর্যন্ত যখন তার জবানকে হেফাজত হয়ে গেল, জবান পবিত্র হয়ে গেল, চক্ষু পবিত্র হয়ে গেল, তার হৃদয়টুকুন পবিত্র হয়ে গেল, তার পুরো দেহটুকুন যখন পবিত্র হয়ে গেল, ওই সময় যদি আল্লাহর দরবারে হাত উঠায়া, চক্ষু আসমানের দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া যায় কিছু বলে, আল্লাহ পাক তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের 17 তারিখ মুসলমানদেরকে নির্দেশ করলেন, মুসলমান তোমরা বদরের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের বিপক্ষে তোমরা যুদ্ধ করে, সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। আল্লাহর হাবিব এই ওয়াদাটুকুন পেয়ে সাহাবাদেরকে নিয়ে রমাদানের 17 তারিখ, মাত্র 16 দিন গেল, 17 তারিখে তারা যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ পাক বললেন, তারা সেখানে গিয়ে যে কাজটা করলো সেটা হলো, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম
আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তারা যুদ্ধের ময়দানে গিয়ে দুটা হাত আসমানের দিকে উঠা দিলেন আর তাকায়া রইলেন। কার দিকে তাকায়া রইলেন? আল্লাহ রব্বুল আলামিন। এই 16 দিন যারা এই আমলটুকুন করে যুদ্ধের ময়দানে গিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক বললেন, হে মুসলমান, আমি তোমাদেরকে ওয়াদা করলাম আমার ফেরেশতাদের থেকে 1000 ফেরেশতা নাজিল করে তোমাদের জন্য যুদ্ধের ময়দানে সাহায্য করব। আল্লাহু আকবার। তোমাদের জন্য বিজয়ের সুসংবাদ আমি দিলাম, তোমাদেরকে আমি বিজয়ের সুসংবাদ দিয়ে আমি তোমাদের আত্মতৃপ্তি করলাম। প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন ওই বদরের যুদ্ধের ময়দানে মুসলমান মাত্র 313 জন ছিল, কাফেররা 1000 শত্রু বাহিনী ছিল। শত্রুদের হাতে যেই অস্ত্র ধারালো অস্ত্র ছিল, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রের যুদ্ধের ময়দানে গিয়েছে। কিন্তু যে জিহ্বাটাকে ইমানের শক্তি দিয়া এ আমলটুকুন করে শক্তি পেয়ে এমন ধারালো অস্ত্র বানায়াছেন, এই জিহ্বা দিয়ে যখন বলেছেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যখন বললেন, এই আওয়াজটুকুন এত শক্তিশালী করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কাফেরদের অন্তরটা এভাবে থর থর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, ভয়ে প্রকম্পিত হয়ে গেল। এমনকি সেই সময়কার বড় শক্তিধর সন্ত্রাস আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা মুসলমানদের এই কণ্ঠের ধ্বনির কারণে, নারায়ে তাকবীর ধ্বনির কারণে তাদের এত ভয়ে প্রকম্পিত হয়ে গিয়েছে। একটা সন্ত্রাস সব শেষ। ধ্বংস করে দিলেন কে? বিজয় দান করলেন কে? ভাইরা আমার, এভাবে তাবুকের যুদ্ধ, মক্কা বিজয়, ওমরের আমলে কাদিসিয়ার যুদ্ধ, আপনার স্পেনে তারিক বিন জিয়াদের যুদ্ধের বিজয়, আমাদের ভারতীয় উপমহাদেশের মোহাম্মদ বিন কাসিমের দ্বারা এই যে বিজয়, ইসলামের বিজয়, সবগুলি বিজয় হয়েছে মাহে রমাদানে, যুদ্ধের ময়দানে রোজাদারদের যুদ্ধের কারণে। আল্লাহু আকবার। আর আমরা তারাবির নামাজ পড়তেই আমাকে কি হয়ে যায়? কথা কয় না, তারাবির নামাজ পড়তেই শেষ, আমি শেষ, আমার রব বল কিছুই নেই, সারাদিন রোজা আছিলাম, নামাজে নাই, ওনারে পাওয়া যায় না। তাহলে আপনি রোজা রাখলেন, রোজা দেওয়া হয় যে শক্তি অর্জন করার জন্য, যে শক্তি পেয়ে যুদ্ধের ময়দানে আপনাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। দাজ্জাল বাহিনী আসলে দাজ্জালের বিরুদ্ধে যদি ঘোষণা আসে রোজার মধ্যে করতে হবে, রোজার মধ্যে মুসলমান ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে আমি আর আপনি যে রোজার রুকুন রাখি, কারণ কারিশমা করে, বিভিন্ন ধরনের ছলচাতুরি করে আমরা আমাদের রোজাগুলি রাখি, কিন্তু এই রোজা কখনোই আমাদেরকে বরকত দেবে না, নিয়ামত দিবে না। সুতরাং সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, রোজার সাধন আমল করতে থাকো, আমি তোমার সব কিছুকে, তোমার জবানকে পবিত্র করে দেব, তোমার এই চক্ষুকে পবিত্র করে দেব, তোমাকে আল্লাহওয়ালা বানায়া দেব। আল্লাহ পাক আমাদেরকে কাঙ্ক্ষিত রহমত, বরকত, নিয়ামত যাতে, মাগফিরাত যাতে করে আমরা পেতে পারি, আমরা সেই আমলটুকুন গোটা একটি মাস করব। আপনারা কি পারবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আবারও বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শক্তি দাও, আল্লাহ আমাদেরকে সুস্থতা দাও, সেই রোজা রেখে যাতে তোমার সামনে সান্নিধ্যে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ মেসেজ হচ্ছে, আগামীকাল জুমাবার আমাদের তাফসির হবে, আপনারা থাকবেন, অলসতা করবেন না,
সকলেই থাকবেন। সূরাত ইউসুফ থেকে তেলাওয়াত হবে, তাফসীর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাফসীরে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।